স্যার কি আলোচনা হলো? দেখুন, আজকে আমি আপনাদেরকে বাইক দেবো, প্রেস ব্রিফিং করব। সেটা 13 তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল, যে কার্যক্রমের কথা ছিল আস্তরণ ময়দানে, সেটা সম্বন্ধে সেটা সীমিত একটা প্রেস ব্রিফিং। এবং গতকাল সন্ধ্যার সময় আমরা মন্ত্রীরা, এমএলএরা মুখ্যমন্ত্রীর হাউসে যাই, সিএম হাউসে যাই, ওনার সঙ্গে আলাপ করি। ওনাকে আমরা অনুরোধ করেছি মন্ত্রী এমএলএর পক্ষ থেকে গতকাল সন্ধ্যাবেলা 13 তারিখে যে কার্যক্রমটা হওয়ার কথা ছিল আস্তর ময়দানে, সেটা আর প্রয়োজন নেই, এটা না করাই ভালো। উনি আমাদের আবেদন রেখেছেন। আর সকালবেলা আমরা পার্টির তরফ থেকে এবং এমএলএরা আমরা সবই যাই আবার ওনার কাছে, আবার ওনাকে অনুরোধ করি আমরা, যেমন এই 13 তারিখে যে কার্যক্রমটা না হওয়ার প্রয়োজন নেই এখন। এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনার সঙ্গে আলাপ করেছেন, নাড্ডাজি আমাদের সঙ্গে, ভারতের সভাপতি, আমাদের কেন্দ্রীয় প্রভারী সোনকারজি ওনার সঙ্গে আলাপ করেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের আবেদন রেখেছেন, তিনি বলেছেন যে কোনো প্রয়োজন নেই, এটা আমরা বলেছি। এবং এই জন্য আমি বলতে চাই যে কি 13 তারিখে যে কার্যক্রম হওয়ার কথা ছিল আস্তর ময়দানে, সেটা এখন হবে না, করার দরকার নেই। এবং আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীদের, আমাদের আবেদন তিনি রেখেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এতটুকু আজকে বলা যে 13 তারিখের কার্যক্রমের এখন প্রয়োজন নেই। স্যার, বিদ্রোহীদের কি বহিষ্কার করার কোনো সিদ্ধান্ত এই বিষয়ে আলোচনা হলে? এই শব্দটা আমি বুঝি না আসলে, বিদ্রোহী শব্দটা সিপিএমের শব্দ। আমরা বিজেপিতে বিদ্রোহী আছে কিছু বলে মনে হয় না। সোনকারজি কালকে বলেছেন আপনাদেরকে, বড় পরিবার, সেখানে অনেক রকম ভিউজ থাকে, সবার ভিউ শোনা হয়, এতটুকু। এবং আজকেও তো দেখলাম বহু বিধায়ক এইখানে। দেখুন, আপনার ভুল করছেন জিনিসটা। দিস ইজ নট শো অফ স্ট্রেংথ। শো অফ স্ট্রেংথের ব্যাপারই নাই বিজেপিতে। আমরা বিজেপিতে শো অফ স্ট্রেংথ করি না, ঠিক না? 13 তারিখের যে কার্যক্রম হবে সেটা হবে কি হবে না, মুখ্যমন্ত্রীকে আবেদন করার জন্য আমরা এসেছি। এটা কোনো শো অফ স্ট্রেংথের ব্যাপার না। বিজেপিতে এভাবে শো অফ স্ট্রেংথ হয় না। হয়তো আপনার অভ্যস্ত নাই, বিজেপিকে দেখেছিলাম, আমরা এভাবে শো অফ স্ট্রেংথ করি না। আমরা সংগঠন তৈরি করে আমরা সেটাই ফলো করি। কেন্দ্রের নেতৃত্ব যা বলে তাই আমরা ফলো করি। রবিবার যে স্টেট গেস্ট হাউসে বিপ্লব হটাও স্লোগান উঠেছিল, দল কি তাদের চিহ্নিত করতে পেরেছেন? দেখুন, এটা সংগঠনের ব্যাপার, সেটা এখানে রাস্তার দাঁড়িয়ে বলা যায় না। এবং আমাদের যে রাজ্য সভাপতি আছেন, যদি উনি বলতে চান এই বিষয়ে উনি বলবেন। স্যার, সিএম এর ঘোষণা কি সরকার কিংবা দলকে না জানিয়ে করেছিলেন ব্যক্তিগতভাবে? ঘোষণাটা যেভাবেই হোক, কিন্তু দল বলেছে এটা এখন প্রয়োজন নেই। আমরা আবেদন জানিয়েছি সিএমকে, উনি গ্রহণ করেছেন। দলকে আগে জানতো এই ঘোষণার কথা? মানে এই প্রশ্নটা এটা কোনো প্রাসঙ্গিকতা নাই এখন। এখন প্রাসঙ্গিক এই যে আমরা আবেদন করেছি, উনি আবেদন মেনেছে। বিধায়ক মন্ডলী এবং মন্ত্রিসভা বিপ্লব কুমার দেবের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। আমরা বলেছি এই মিটিংয়ের প্রয়োজন নেই, এখন কেন থাকবে না? থাকার প্রশ্ন। স্যার, আজকে বিশেষ করে 13 তারিখে প্রোগ্রামের উপর, ঠিক আছে, সেখানে সীমিত এটা। আর 13 তারিখ আমরা চিফ মিনিস্টার এখান থেকে এসেছি, আপনারা জানেন। গতকাল বিকেলবেলাও এমএলএরা, মন্ত্রীরা, চিফ মিনিস্টার এখানে ছিলেন, আমি ছিলাম। এবং পার্টির প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে, পার্টির কার্যকর্তার সঙ্গে প্রেসিডেন্টের আলাপ হয়ে, আমাদের মুখ্যমন্ত্রী আলাপ হয়েছে, এবং নাড্ডাজির সঙ্গে আলাপ হয়েছে, কেন্দ্রীয় প্রভারী যিনি আছেন সোনকারজি, ওনার সঙ্গে আলাপ হয়েছে। আমরা সকলে মিলে আবেদন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে 13 তারিখে প্রোগ্রাম যেমন না করে, ঠিক আছে। এবং উনি আমার সঙ্গে আলোচনা করে উনি মেনে গেছেন 13 তারিখে যে প্রোগ্রামটা এখন কোনো প্রয়োজন নেই, সুতরাং এই প্রোগ্রামটা আর হবে না। এবং এই প্রোগ্রামটা হচ্ছে না এখন, কারণ সেটা প্রয়োজন নেই। নাড্ডাজিও সঙ্গে কথা বলা হয়েছে, এবং আমরা দেখব যদি কোনো সমস্যা থাকে, কিছু থাকে, পার্টি দেখবে সেটা। এটা মনে হয় সোনকারজিও বলেছে। এবং এতটুকুই বলা আজকে 13 তারিখের প্রোগ্রামটা হচ্ছে না। আমাদের আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। পার্টির সভাপতি, পার্টি জেনারেল সেক্রেটারিরা আছেন এখানে, এমপি আছেন, উনি পার্টির জেনারেল ভাইস প্রেসিডেন্ট, এবং বিধায়করা আছেন, মন্ত্রীরাও আছেন। আমরা সবাই মিলে গিয়ে ওনাকে অনুরোধ করাতে উনি আজকে মানলেন যে এই প্রোগ্রামটা দেখানো আর প্রয়োজন নেই। আজকে ডেটে দাঁড়িয়ে কি সরকারের কোনো পরে যাওয়া বা থাকা কি মনে করেন? শুনেন,
আমি আগেই বলেছি প্রেস ব্রিফিং করার আগে আজকে 13 তারিখে প্রোগ্রাম নিয়ে কথা হবে, ঠিক আছে? আর যদি কিছু বলা থাকে বিশেষ আমাদের পার্টি স্তরে বলবে সে সংগঠনের ব্যাপার। গতকাল সন্ধ্যায় যে আপনারা মন্ত্রীরা বা বিধায়করা উপস্থিত ছিলেন, মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? কতজন ছিলেন মন্ত্রী এবং বিধায়ক, কতজন ছিলেন? এখানে গোনাগুনি ব্যাপার তো নেই, সব বিধায়ক কি ঠিক না? সব বিধায়করা কি এসেছে? হ্যাঁ, সব বিধায়করা কি এসেছে এখানে? আপনার দলের যারা যারা আছেন বিধায়ক- আগরতলায় সব এসছে। আচ্ছা, মূলত গতকাল যে বিধায়করা রয়েছেন আমার জানা নাই বিদ্রোহী বলে কিছু আছে বলে। এবং যারা মুখ্যমন্ত্রী এটা আমাদের দিয়েছিলেন তারা আমাদের কেন্দ্রীয় যে প্রভারী আছে উনিও বলেছেন বড় পরিবার, সেখানে সবের মতামত নেওয়া হয়, এতটুকু কথা। বিদ্রোহী শব্দটা হয়তো ঠিক না। স্টেট গেস্ট হাউসে যে ঘটনাটা ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন উনি ব্যতীত হয়েছেন এই বিষয়টা। এই বিষয়টা কি কেন্দ্রীয় স্তরে বা আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন? স্টেট গেস্ট হাউসে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ঘটনার পর উনি ব্যতীত হয়েছেন, এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন? আমি একটা কথা বলি, সেটা হলো সাংগঠনিক ব্যাপার, ঠিক না? সেটা পার্টি দেখবে, আর পার্টি যদি কিছু বলা থাকে পার্টি নিশ্চয়ই বলবে আপনাদেরকে। থ্যাংক ইউ।